হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে সকালবেলা থেকেই হ্যাপি বার্থডে শুনতে শুনতেই আমার দিনটা কাটতো, বিকজ আজকে আমার জন্মদিন ছিল। আর জন্মদিনের খাবারের মেনুতে কোনো আবদার থাকবে না তা আবার হতে পারে নাকি? তাই আজকে মাকে বলেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করতে। আর তাই এখানে দেখতে পাচ্ছ রাইস আর চিলি চিকেনের জন্য কিন্তু কিছুটা সবজিও কেটে রাখা হয়েছে। আর মায়ের হাতে হাতে একটু এগিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু বসে পড়েছিলাম সবজি কাটতে এখানে সব কিছু। আর এখানে সবজি মোটামুটি প্রায় কাটাই হয়ে গিয়েছে, আর একটুখানি জাস্ট বাকি আছে। আর তোমাদের এখানে একটু দেখিয়ে দিই, গাজর, বিনস, ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজগুলোও কেটে রেখেছিলাম। আর মা এইদিকে মাংসগুলো ধুয়ে নিচ্ছিল। আর দোকান থেকেই একেবারে চিলি চিকেনের যেমন সাইজ হয় তেমনই কেটে এনেছিল, তাই আর বাড়িতে কাটতে হয়নি। আর এইদিকে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করার জন্য আমরা এখানে রসুন ছাড়াতেও বসে গিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম আমরা পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। আর এখানে আমি সবজিগুলো ধুয়ে ক্যাপসিকাম, গাজর, বিনস একটা আলাদা আলাদা প্লেটে আমি রেখে দিয়েছিলাম। আর আমাদের যেহেতু উনুনেই রান্না করা হয়, তাই সবজিগুলো নিয়ে উনুনের সাইডে একে সাজিয়ে রেখে দিলাম যাতে নিতে একটু সুবিধা হয়। আর এখানে সেই মশলাটা পেস্ট করে রেখে দিয়েছে মিক্সিতে। আর ওপরে এর সাথে কিন্তু লেবুও দিতে হবে। আর এদিকে চালটাও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর চালটা আগে থেকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু চালটা দিকে লম্বা হতে পারে। আর আমাদের এই উনুনটা ছিল পাইপের 2 ছিকের উনুন, তাই মা এখানে উনুনটা ধরিয়ে নিচ্ছিল আগে থেকে ভালো করে। তারপরে একটু গিয়েছিলাম বাড়ির সামনের দিকের উঠোনে রাম তুলসী পাতা তুলতে। এখানে প্রায় আমি 8-10টা মতো রাম তুলসী পাতা তুলে এনেছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি রাম তুলসী পাতাটা কেন তুললাম। আর মা এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য একে একে সব কিছু দিয়ে দিচ্ছিল। মা এখানে দিচ্ছিল লেবু দিলে কিন্তু মাংসটা একটু সফট হয়। আর তোমরা চাইলে কিন্তু লেবুর পরিবর্তে ভিনিগারও দিতে পারো। তারপর মা একে একে এখানে দিয়ে দিচ্ছিল নুন, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার বাটা আর জিনা মটর। তারপরে এগুলো দিয়ে সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছিল, ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপরে মাঝখানে একটু গিয়েছিলাম ছাদের দিকে। ছাদে ওখানে গিয়ে দেখি ঠাম্মা একটা কুলো আর একটা কাপড়ের মধ্যে কতটা ধনিয়ার জিরে রোদে দিয়ে রেখে দিয়েছে, কারণ কিছুদিন পরে কিন্তু আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে। আর এইদিকে মা উনুনের হাঁড়িতে কিন্তু জলটা বসিয়ে দিয়েছিল অনেক আগে থেকেই। এটা গরম হয়ে যাওয়ার পরে এতে এলাচ, লবঙ্গ সব কিছু দিয়েছিল। আর তার সাথে দিয়েছিল সেই রাম তুলসী পাতাগুলো 8টা মতো। আর তারপরে একটু সাদা তেল দিয়েছিল তার মধ্যে। তারপরে কিন্তু চালগুলো সব দিয়ে দিয়েছিল। আর ওইদিকে মা কড়ার মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা আর তারপর হচ্ছে কিনা যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিল বিনসগুলো। বিনসটা এখানে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। বিনসটা আগে দিয়েছিল এক এক করে, কারণ এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। আর নুনটা দিয়েছিল যাতে একটু জলটা ছেড়ে তাড়াতাড়ি সিদ্ধ মতো হয়ে ভাজা হয়ে যায়। আর আমরা হচ্ছি মধ্যবিত্ত বাঙালি, তাই একটা মশলার ভালো কোটো থাকার সত্ত্বেও এরকম আইসক্রিমের কোটো বা অন্যান্য কোটোগুলোকেও মশলা কোটো বানানো হয়ে থাকে। আর তারপরে এখান থেকে মা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছিলো একে একে। সবগুলো নেবে না, কারণ চিলি চিকেনেও কিন্তু দিতে হবে কিছুটা। আর এই গাজরটাও একসাথে দিয়ে দিতাম, কিন্তু গাজরটা আমি একটু ছোটো ছোটো করেই কেটেছিলাম। তারপরে মা এখানে ভাতটা দেখে নিচ্ছিল। আর এই টাইমটাতে কিন্তু এই রাম তুলসী পাতাগুলোকে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। এটা দেওয়ার জন্য কিন্তু একটু স্মেলটাও বেশ ভালোই আসে। তারপর মা এটাকে নাড়াচাড়া করার পর এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিল গাজরটা। পুরোপুরি সিদ্ধ হলে কিন্তু হবে না, কারণ গাজরটাও তো ভাজতে হবে। তারপরে এখানে মা অল্প একটু করে নুন দিয়েছিল, দিয়ে ভাজা করে নিয়েছিল। আর এইদিকে আমাদের রাইস বা ভাতটা হয়ে গিয়েছিল, মা একটু শক্তই নামিয়েছিল। আর এই ভাতটা করার জন্য কিন্তু অনেকটা বড় হাঁড়িতে অনেকটা জল আর তেল দিতে হবে, কেননা নইলে কিন্তু ভাতগুলো জড়িয়ে যেতে পারে। তাই মা এখানে 1 বালতি ফ্যান ফেলে দিয়েছিল অত বড় বালতির। তারপরেও আবার হচ্ছে কিনা যে ভাতটা জড়িয়ে দিচ্ছিল। আর সেই সময়টা মা এখানে একটু সরা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিল সবজিগুলো। আর তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের এখানে একটা উনুনে রান্না করার সত্ত্বেও কিন্তু কতগুলো উনুন আছে। ওই সাইডে একটা উনুন ছিল, এটা একটা গামলার ওপরে উনুন ছিল, স্টিলের গামলার ওপরে। আর ওটা একটা ছোট্ট গামলার ওপরেও কিন্তু উনুন একটা ছিল। এই সব উনুনগুলো কিন্তু আমার মাই বানিয়েছে। তারপর ওদিকে ভাতটাকে রেখেছিল একটা বড় গামলার মধ্যে ঠান্ডা হতে। আর এদিকে কিন্তু ভাজাটা নামানোর আগে আরজিনা মটর আর গোলমরিচ কিন্তু অবশ্যই দিতে হবে। আর এইদিকে ম্যারিনেট করার মাংসর মধ্যে কিন্তু অ্যারারুট আর ওদিক থেকে কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছিল, আর 2টো ডিম দিয়েছিল। তারপরে মা এইগুলোকে একে একে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিল। কড়ার তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছিল। আর আমাদের এই পুরো রাইস আর চিলি চিকেনটা কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইলেই করা হচ্ছিল, কারণ আমার একটা দাদা ছিল, সে রেস্টুরেন্টে কাজ করতো। তার সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এখানে সেই স্টাইলেই করছিলাম। আর তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো, তোমরা কিন্তু চাইলে একবার আমাদের মতো এরকম স্টাইলে করে দেখতে পারো। টেস্ট কিন্তু সেই রকমই হয়। বিশেষ করে রাইসটা যেমনভাবে স্টেপ বাই স্টেপ করেছিলাম ঠিক তেমনই। তারপরে মা এই দিকে সব দিচ্ছিল, আর আমি তোমাদের এইদিকে দেখিয়েও দিচ্ছি। আর কয়েকটা কিন্তু বাকি রয়েছে।
আর এইদিকে দেখো উনুনের জালও বেশ ভালো জ্বলছে, আর তেলও কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। আর এদিকে মা সেই ম্যারিনেট করা আর কিছুটা বেশ বাকি আছে, আর এখানটা কিন্তু কিছুটা অর্ধেক পকোড়া মতো করা হয়ে গিয়েছে। তারপর তোমাদের এদিকে দেখিয়ে দিই, আর একটু কড়ার ওপরে কিন্তু ডাইরেক্ট রোদটা পড়েছে। এদিকে লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পকোড়াগুলোকে আমরা কিন্তু পরপর রেখে দিয়েছিলাম। তারপর এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছিল পেঁয়াজ, ক্যাপসিকাম আর দিয়েছিল লঙ্কা। এইগুলোকে বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে মা সেই তেলটা সবই দিয়েছিল, আর তেলটা কিন্তু পরে একটু তুলতেও হবে, কিন্তু এতটা কিন্তু তেল লাগে না। আর চিলি চিকেন করার মেন যে 3টে সস, সেটা কিন্তু তারপর বাবা এনেছিল, কারণ আমাদের বাড়িতে ফুরিয়ে গিয়েছিল। তারপরে মা একে একে সেইগুলো সব দিয়েও দিচ্ছিল। ফার্স্টে দিচ্ছিল একটু চিলি সসটা এখানে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে লাল লাল কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মা এখানে দিচ্ছিল আর একটু চিলি সস, আর দেন তারপরে দিয়েছিল এর মধ্যে একটুখানি টমেটো সস। আর তারপরে মা এদিকে দিয়ে দিয়েছিলো টমেটো সসটা। মা কিন্তু চাইলে একসঙ্গে কিন্তু সব সস, তোমরা কিন্তু চাইলে এই টমেটো সস, চিলি সস আর এই সোয়া সসগুলো কিন্তু একসাথে দিয়ে দিতে পারো। তারপর মা এদিকে সোয়া সসটাও দিয়ে দিয়েছিল, সোয়া সস একটু অল্প করে দিয়েছিল। তারপরে এখানে কিন্তু মা চিলি চিকেনটাও দিয়ে দিয়েছিলো, চিলি চিকেনের যে চিকেনটা যেটা পকোড়া করে ভাজা হয়েছিল। তারপরে এটাকে দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইরকমভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু জল দিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বেলা যত বাড়ছে তত সূর্যের ফোকাসটা কিন্তু পুরো কুয়ার ওপরেই পড়ছে। তারপরে মা এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে একটু জল দিয়ে দিয়েছিল, আর এর মধ্যে একটু দিয়েছিল নুন আর দিয়েছিল একটু চিনি। তারপরে এখানে যেহেতু জলটা দিয়েছিল এটা কিছুক্ষণ ফুটুক, তার মধ্যে এইদিকে মা কড়াই দিয়ে দিচ্ছিল হচ্ছে কিনা যে ঘিটা বেশ কিছুক্ষণ ধরে গরম হওয়ার পরে মা এখানে দিয়ে দিচ্ছিল সেই চালটা বা রাইসটা আমি এখানে অল্প কিছুটা দিয়েছিল আগে, তারপরে সবজিও কিছুটা অল্প দিয়েছিল, দিয়ে সেটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিল। তারপরে এটাকে ভালো করে মেশানোর পর তারপরে মা দিয়ে দিয়েছিল সব সবজি, আর তারপরেও রাইসটা দিয়ে দিয়েছিল। এটা নামানোর আগে কিন্তু এর মধ্যে গোলমরিচ আর জিনামোটরটা অবশ্যই দেবে, তার জন্য কিন্তু রাইসের টেস্টটা কিন্তু খুব বেশ ভালোই হবে। আর এদিকে রাইসটা একটু গরম হচ্ছিলো, তার মধ্যে এদিকে জলটা শুকিয়েও গিয়েছিলো, চিলি চিকেনের জলটা। তাই মা এটাকে একটু ভালো করে বেশিক্ষণ একটু কষিয়ে নিল। তারপর এদিকে রাইস আর চিলি চিকেনটা তো হয়ে গিয়েছিলো। তারপর আমরা এদিকে স্নান করে খেতে বসে গিয়েছিলাম। তো এখানে আমি, বাবা আর মা আমরা খেতে বসেছিলাম, বোন গিয়েছিল স্কুলে। আজকের মতো এই পর্যন্ত।